কি জানো তো, সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা। নিজে থেকে কাউকে আপন করতে যেও না। এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। তোমার সার্টিফিকেট জাস্ট একটা কাগজ। তোমার আসল পরিচয় হলো তোমার ব্যবহারে, তোমার আচরণে। জীবনে খারাপ সময় আসাটা খুব দরকার, না হলে মুখোশ পরা বেঈমানগুলোকে চেনা যায় না। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। কোনো কিছু ডিগ্রি ছাড়াই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হলো মা। কেউ বলবে তুমি খারাপ, কেউ বলবে তুমি ভালো। আসল কথা হলো যে যেমন তার কাছে তুমি তেমন। আমি দুমুখো সাপ দেখিনি, তবে যারা পিছনে নিন্দা করে আর সামনে এসে সাধু সাজে তাদের দেখেছি। চিরস্থায়ী কি জানেন? আপনার সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। পৃথিবীতে একমাত্র যাদের কথা চোখ বন্ধ করে ভরসা করা যায় তারা হলো মা বাবা। নিজের স্ত্রীকে এই 6টি কথা কোনো দিন বলবেন না। 1. তোমার বাবা মা ভালো না অথবা তাদের গালমন্দ করা। 2. তোমাকে বিয়ে করে ভুল করেছে। 3. আমি কত টাকা ইনকাম করি তুমি জানো? এইভাবে উপার্জনের অহংকার করা। 4. কোনো ছোটোখাটো কারণে মুখের উপর বলে দেওয়া যে তোমাকে আর আমার ভালো লাগে না। 5. স্ত্রীর খাবার খাওয়া নিয়ে কথা বলা বা বিদ্রূপ করা। 6. স্ত্রীর সামনে কান্না করা, কারণ স্ত্রীর সামনে যদি আপনি কান্না করেন তাহলে সেটাকে আপনার দুর্বলতা ভেবে পরে আপনাকে আবারও আঘাত করতে পারে। মানুষের স্বার্থ পূরণ হয়ে গেলে হঠাৎ আচরণটাও বদলে যায়। পরিবারের সেই মানুষটা একদিন হয়ে যায় দোষী যে নিজের ভোগবিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। প্রয়োজন ফুরিয়ে গেলে কমে যায় ফোন, জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। পথ চেনা হয়ে গেলে আপনার পথে সেই কাঁটা বিছিয়ে দেবে। কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে যায়। মন খারাপ সবার জন্য হয় না, কিন্তু যার জন্য হয় সেই বোঝে না। কারোর বেশি কাছাকাছি যেও না, কারণ তার আচরণের একটি ছোট্ট পরিবর্তনও তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে। কাউকে বিরক্ত করার চেয়ে নিজের মতো চুপ থাকাটা ভালো। প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। 10 বছরের সম্পর্ককেও বিচ্ছেদ হতে দেখা যায়, আবার 10 দিনের সম্পর্কটাও বিয়ে পর্যন্ত করায়। তাই সম্পর্কে বয়সটা আসল না, সম্পর্কে একে অপরের প্রতি সম্মান আর গুরুত্বটাই আসল। নিজেকে ভালোবাসো, কারণ শুরু থেকে শেষ অবধি তুমি শুধু তোমার পাশে থাকবে, বাকি সবাই শুধু আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। যে আঘাত মানুষকে পাথর বানায় সেই পাথর সহজে ক্ষয় হয় না। চাকরি আর টাকা দেখে মেয়ের বিয়ে দেবেন না। আগে ভাববেন ছেলেটা মানুষ কিনা, কারণ ভাত কাপড়ের জন্য কিন্তু মেয়ে মরে না, মরে অমানুষের অত্যাচারের জন্য।
মুখোশ পরে চলেছে সবাই, ঠোঁটে নকল হাসি, পরের চেয়ে আপন মানুষ কষ্ট দেয় বেশি। প্রিয় মানুষের সাথে কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো তফাৎ নেই, হোক সেটা বেস্ট ফ্রেন্ড বা ভালোবাসার মানুষ। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নেয়। এই দুনিয়াতে তারাই সবচেয়ে বেশি সুখী যাদের জীবন নিয়ে কোনো অভিযোগ নেই। এ জগতে সার্থক হচ্ছে তারা, অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে যারা। কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজেই পাবেন না। বয়স যখন 10 আমি পাইলট হতে চাই, যখন 15 আমি বিজ্ঞানী হতে চাই, যখন 20 তখন আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, যখন 25 তখন আমি আবার ছোটবেলায় ফিরে যেতে চাই। যখন আপনি ব্যস্ত থাকেন তখন সব কিছুই সহজ বলে মনে হয়, কিন্তু আপনি যখন অলস হয়ে যান তখন সব কিছুই কঠিন বলে মনে হয়। তাই সবসময় নিজেকে ব্যস্ত রাখুন। যদি বুঝতে পারেন মানুষটা ডিপ্রেশনে আছে, তাহলে তাকে কোনো জ্ঞান বা উপদেশ দেবেন না। সে কি বলতে চায় আগে সেটা শুনুন, কারণ এই সময়টাতে মানুষ উপদেশ শুনতে চায় না, শুধু চায় কেউ তার ভিতরের কথাগুলো মন দিয়ে শুনুক। যদি কোনো মানুষ অল্পতেই ঘন ঘন রেগে যায়, তবে তার ভালোবাসার প্রয়োজন আছে। যদি কোনো মানুষ অনেক ঘুমায়, তাহলে সে ভেতর থেকে অনেক দুঃখী। যদি কোনো মানুষ খাবার সময় সভ্যভাবে খাবার না খায়, তাহলে সে কোনো বিষয় চিন্তিত। সত্যিকারের বন্ধু জীবন থেকে হারিয়ে যেতে পারে, কিন্তু মন থেকে নয়। সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যেতে পারে, কিন্তু হৃদয় থেকে নয়। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয়। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকাটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো, তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও থেকে তোমার জন্য দোয়া করছে। তো আজ এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন আপনার সমস্ত প্রিয় মানুষগুলোর সাথে। কথা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ